সকালবেলা এখন ঘুম থেকে বারান্দায় সেভাবে আর আসা যায় না, যেহেতু ঠান্ডা পড়েই গেছে আর আমাদের এইখানে ঠান্ডাটা খুবই বেশি পড়ে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন দেখো পর্দা সরিয়ে একটু বাইরে এসেছে, আর এখন তো মানে ভারী কিছু না পড়লে আর হচ্ছে না, বেশ ঠান্ডা পড়েছে। তো এটা অনেক বছর আগে মানে নেওয়া হয়েছিল আর কি। তো এটা চেন নষ্ট হয়ে গেছে, তো সেটা আবার সেলাই করে নিয়েছে। দেখো বুঝে শুনে আমাদের অনেক কিছু চলতে হয়, তো সেই জন্য এটা পরে নিয়েছে। এটা একটু গরমও আছে। আর এদিকে দেখো কুয়াশা এখনও কিন্তু কাটেনি, কিন্তু রৌদ্র উঠেছে, বেশ বাইরেটা ঠান্ডা ঠান্ডা। তো এদিকে বেশ রৌদ্র উঠেছে, বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগলো। কাকিমাদের দোকানও ওইদিকে খুলে গেছে, সকালেই খোলে কাকিমাদের দোকান। তো যাই হোক, দোকানটা বাড়ির পাশে হওয়াতে না অনেক সুবিধা হয় আমাদের, এটা ওটা নেওয়া। তো বাইরে বসে থাকলে তো চলবে না, তো বোন চলে আসলো ঘরে। তো এই দরজাটা না যদি দরকার হয় তখনই খোলা হয়, না হলে সারাদিন প্রায় বন্ধই রাখা হয়। কারণ এই ঘরটা মানে দরজাটা যদি খোলা রাখা যায়, এই ঘর তারপরে আমরা যেই ঘরে শুই সেই ঘর একদম পুরো ঠান্ডা হয়ে থাকে আর হাওয়া আসে। তো যেহেতু শীতের দিন হাওয়ার কোনো দরকার নেই, তো সেই জন্যই। তো এইদিকে বোন ভাবছে যে সবজিটা বের করে রাখি, তো সেই জন্য বোন ফ্রিজটা খুলে যে সবজিটা বের করে নিচ্ছে। আর তোমরা মানে বিশ্বাস করবে না, এই ফ্রিজটা নেওয়াতে একটা সবজিও আর নষ্ট হয় না। আগে অনেক সবজি এত মানে টাকা দিয়ে কিনে তারপরে সেগুলো নষ্ট হয়ে। বোন এখন সবজি বানাতে বসে পড়েছে, স্নান হয়ে গেছে, বোনের ঠান্ডাও লেগে গেছে। হ্যাঁ ঠান্ডা লেগে গেছে। তো এইদিকে হচ্ছে ফুলকপি বানিয়ে নিয়েছে। ফুলকপি দিয়ে কী হবে বোন? ফুলকপি দিয়ে সবজি দিয়ে ঝোল হবে। ফুলকপিটাকে ভাবিয়ে নিতে হবে। ও আচ্ছা, না ভাবলে না কেমন একটা গন্ধ করে। আচ্ছা। আর ওইদিকে হচ্ছে সিম বানাচ্ছে, সিম আলু আর গাজর দিয়ে চচ্চড়ি মানে হ্যাঁ। আর শীতের দিন তো তোমরা জানোই সবজি মানে বেশি পাওয়া যায়, তো সবজি মানে এখন বেশ মজা লাগে। বরবটি কাঁচা কলা আর কোয়াশ দিয়ে আর ফুলকপিটা দিয়ে ঝোল, মানে সবজির ঝোল। সবজির ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। তো এটা এখন মা বসিয়ে দেবে। এখন আর যা ঠান্ডা পড়ছে, এখন আর ঠান্ডা জলে মানে মুখ ধোয়া যায় না, কারণ গরম জল ছাড়া। তো এইখানে হালকা উষ্ণ গরম জল করে রাখা হয়েছে, কারণ আমাদের এমনিতেই ঠান্ডা লেগে যায়। আর এদিকে বোন ব্রাশ এগুলো সব কিছু রেখে দিয়েছে। এখন যাই ব্রাশ করে আসি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার উত্তর তো দেরি হয়ে যায়, কী করবো বলো, কিছু করার নেই। সবার কাজে ব্যস্ত থাকে, মা কাজে ব্যস্ত থাকে, বোন এদিকে সবজি সব বানিয়ে দিচ্ছে। তো মা আমি আসি, মুখটা ধুয়ে আসে, খাও, অনেক বেলা হয়ে গেল। মুখ ধোয়ার পরে আর কোনো ভিডিও করিনি, খেতেও পারিনি এখনও অবধি। তো স্নান করেছি, সকাল সকাল স্নান করে নিলাম। এত সকাল আমি কোনো দিনই স্নান করিনি, সাজুগুজু করিনি কিছু কারণবশত। তো যাই হোক, মনটা খুব একটা ভালো নেই। তো এদিকে হচ্ছে রান্না বসে গেছে, তো দু জায়গায় রান্না করা হবে। এখানে হচ্ছে মানে আলাদা রান্না, আর এক জায়গায় আলাদা রান্না। তো এটা হচ্ছে ফুলকপি করছে মা, ফুলকপি বানিয়ে নিয়েছে। তো সবজি বানানো হয়েছিল, কিছু সবজি রেখেও দেওয়া মানে হলো আর কি। তো আমরা মানে যখন যেটা ভাবি সেটা কিন্তু কোনো সময়ই হয় না, সবসময় উল্টোটাই হয়। তো যাই হোক, এইদিকে রান্নাটা মা ছেড়ে নিচ্ছে। আর রান্নার সময় না মানে মানে রান্নার সময়টা এমনই সময় যে সব কিছু গুছানোর পরে তারপরে যদি এক্সট্রা রান্না করা মানে করতে হয়, তাহলে তো একটা মানে আলাদাই একটা চাপ। যাই হোক, এদিকে মা মশলা দিয়ে দিল, আর হচ্ছে টমেটোও দিয়েছে, আলুর আর টমেটো ফুলকপি। তো শীতের দিনে ফুলকপিটা কিন্তু দেখবে বেশ ভালো লাগে খেতে।
তো যাই হোক, পুরোটা তোমাদের আমি বলতে পারছি না, তোমাদের যদি পারি বলবো অবশ্যই। তো এদিকে মা ফুলকপি রস মানে ফুলকপি একটু ঝোল ঝোল করবে আর কি, তো সেটার জন্য জল দিয়ে দিল, হালকা পাতলা করে করবে দুজনার আর কি। আর এদিকে আমি বাইরে এসে বসে আছি, দেখো আমি সাজুগুজু করতে পারিনি, তো শুধু স্নানটাই করেছি, করে অনেক বেলা হয়ে গেছে আজকে। চিড়ে খেয়ে মানে সকালকার ব্রেকফাস্ট যেটা চিড়ে আমি খাই সেটা খেয়ে অনেক বেলা হয়ে গেছে। তারপরে মা বোন আর আমার জন্য আলাদা রান্না করলো, তারপরে সেটা খেলাম, শুধু সেদ্ধ ভাতই খেয়েছি। তো খেয়ে যে রাস্তায় এসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ আমি এত সকালে স্নান করি না, একটু সকালই হয়ে গেছে আজকে স্নান করতে। স্নান করে তারপরে ভাবলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগছে যখন, যাই একটু পুকুরের কাছে গিয়ে একটু বসে থাকি। এইখানে একমাত্র এক ফোঁটা হাওয়া আসে না। হয়তো তোমরা ভাবছো যে পুকুরের পাশে হলে হবে কি, একদমই হাওয়া লাগে না এখানে বসলে, আর বেশিক্ষণ সময়ও লাগে না, পুরো মানে গা গরম হয়ে যায় আর কি। তো সেই জন্য এখানে আসলাম। এখানে এসে দেখো চারিদিকের প্রকৃতি, এই যে সূর্য মামা, কত ভালো লাগছে তাই না? চারিদিকের প্রকৃতিটাই বেশ মানে ভালো লাগে। তো যাই হোক, সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন বলতে এটা বুধবার। তো এই যে দেখো আমাদের পাড়াতেই একটা বিয়ে বাড়ি, তো বাড়িতেই বসেছিলাম, মা বলছে চলো বাবা একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো সেই জন্য মায়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি। তো ওই যে টোটোটা যাচ্ছিলো জন্য একটু দাঁড়িয়েছিলাম, কারণ রাস্তা না ভীষণ চাপা। তো বিয়েবাড়ি দেখলে তো ভালোই লাগে, তো তোমরা মনে কিছু করো না, আমি এরকম ভিডিও কিন্তু দিন আমি আগের দিন ভিডিও করে পরের দিনই সেটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম মানুষের মানে পরিস্থিতি এর সঙ্গে অনেক সময় চলতে হয়। আর আমরা যে ওই যে বললাম তোমাদের যেটা ভাবি সেটা কোনো সময় অনেক সময় হয় না। তো এই দিকে দিয়ে একটু মানে যাব, তো এই দিকটা এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, সেটা কী কারণে সেটাও তোমাদেরকে বলবো আর কি। দেখো বেশ সুন্দর রোদ উঠেছে, আর মেন রোডের সামনে দেখতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো এদিকে দেখো সূর্যি মামাটা কত সুন্দর লাগছে, আর রৌদ্রটা দেখে না সত্যি এত ভালো লাগছে। তো এইদিকে এসে দেখছি ভবনের দরজা খোলা, আর ওই যে বিয়েবাড়িটা দেখলে না, ওই বিয়েবাড়িটা এই মানে এখানে হবে আর কি, ভবনটা নিয়েছে। তো সামনের গেটটাও কত সুন্দর লাগছে দেখেছো। আর এই ভবনে অনেক দিন পর ঢুকছি, দেখো চারিদিকে গাছপালায় একদম পুরো ভর্তি। আর চলো ওই দিকটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, পুরো গাছপালা। তো যাই হোক, এই যে দেখো এইটা হচ্ছে আর একটা গেট, আর অনেক লাইট লাগানো হয়েছে, ছোট 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 টুনি লাইট লাগানো হয়েছে এগুলো। কি করো? এই তো এখানে আমি দেখছিলাম, দেখো কত সুন্দর ফুলের কারুকার্য করেছে। বাহ, টুনি খুব লাইট ভালো দিয়ে লাগছে। জ্বালিয়েছে, মানে টুনি লাইট রাত্রে জ্বালানো হবে, এখন বন্ধ আছে দিনের বেলার জন্য। তো কি ভালো লাগছে এখানে এসে, অনেকটা মনটা ভালো লাগছে। আর চারিদিকে দেখো ঝাউ গাছ, এত সুন্দর মানে প্রকৃতি, এই জায়গাটা খুব সুন্দর, মন পুরো ভরে যায় ভেতরে আসলে। দেখেছো চারিদিকটা এত সুন্দর আর একদম নিরিবিলি, খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে। খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এর আগেও তো এসেছো না? এর আগে এসেছি, কিন্তু বিয়ে বাড়ির জন্য সাজানো হয়েছে সেটা তো কোনোদিন আসেনি। তো ভেতরে একটু যাব, চলো তোমাদেরকেও দেখাবো। এখন হচ্ছে ভেতরে যাওয়া পালা। তো 2-3টা গেট করেছে আর কি ঢোকার সময়, একটা তার আগে একটা, এখানে একটা, ওইখানে আর একটা, মানে 3টে গেট। তো চলো তোমাদের ভিতরটা একটু দেখাবো। আর আমার যে কি ভালো লাগছে এই ফুল দিয়ে সাজানো, তারপরে বিয়েবাড়ির এই সাজটা ভীষণ ভালো লাগছে। এই ঝাউ গাছগুলো কতদিন পর দেখলাম, কারণ বললাম মানে এই ভবনের দরজা না রোজ খোলা থাকে না, কোনো অনুষ্ঠান কোনো কিছুতেই একমাত্র খোলা থাকে। তো দেখো বেশ সুন্দর সাজানো হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গাটাও কোনো কিছু তোমাদের পরে দেখাচ্ছি, চলো এবার ভেতরে যাওয়া যাক। পুরো ফাঁকা, রাত্রে অনুষ্ঠান, যেহেতু বিয়ে বাড়ি রাত্রে বিয়ে হবে, তো বাইরেটা দেখো এইভাবে করেছে।
আর সত্যি আমি না এরকম প্যান্ডেল কোনো দিন দেখিনি। ছায়ামণ্ডপ মানে দেখেছি, কিন্তু এত কাছ থেকে কোনো দিন দেখিনি। কি ভালো লাগছে, আমার তো ভীষণ খুশি হয়ে গেছি। চারিদিকে ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে, নিচে কার্পেট পাতা, গোলাপ ফুলের কার্পেট, ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা ছায়ামণ্ডপ করেছে, আর ওইখানে বউ বড় হয়তো বসবে সেই জন্য করেছে। আর চারিদিকে কত লাইট লাগিয়েছে, ভেতরেও মানে ছোটো ছোটো যে টুনি লাইটগুলো নয় সেগুলো লাগিয়েছে, রাত্রে হয়তো জ্বালানো হবে। আর এই জায়গাটা দেখো একদম পুরো ছাতার মতো মানে ইয়ে করেছে ডেকোরেশনটা আর কি। তো সিম্পলের মধ্যে কিন্তু বেশ ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো পুরোটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর কি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, কারণ ওই যে বললাম না, সারাদিন বাড়িতে থাকার পরে যদি এরকম জিনিস একটু দেখা যায় খুব ভালো লাগে। তো জায়গাটাও ভীষণ সুন্দর আর অনেকটা বড়, মানে অনেকটা প্রেস। এতটা জায়গায় বিয়েবাড়িতে তো লাগবেই, কারণ রাত্রিবেলা অনেক লোকজন কত সবাই আসবে মানে এই পুরো জায়গায় ভরে যাবে। তো আমরা বিয়েবাড়ি চলে এসেছি, যদিও এটা পাড়ার বিয়ে, তো তবুও ভীষণ ভালো লাগছে। তো চারিদিকটা দেখেছো এত সুন্দর, উপর থেকে কত সুন্দর সাজানো হয়েছে, একদম আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর করে সাজিয়েছে, রাত্রিবেলা আরও ভালো লাগবে পুরো। দেখো অনেক লাইটগুলো যখন জ্বলবে জায়গাটা অনেকটা সুন্দর লাগবে। এখানে হচ্ছে ছায়ামণ্ডপ, মানে বিয়ে হবে, আর ওইখানে দেখতে পাচ্ছ যে ওটা বউ বর এসে বসবে, ওইটা হচ্ছে বসার জায়গা। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তুমি কি ভবনে ঘুরতে আসছো? হ্যাঁ গো, ভবনেই ঘুরতে এসেছি। বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর, এখানে ফটোশ্যুট করা হবে সেই জন্য এই জায়গাটায় এরকম করে ডেকোরেশন করেছে। আর এইখানে তো বিয়ে হবে, মানে বসবে। তো এই যে দেখো এখানে কি করছিস? এইখানে দেখো মানে ফটোশ্যুট করা হবে বিয়ের বাড়ির রাত্রিবেলাতে। তো তুমি কি ফটোশ্যুট করছো নাকি? সাজিয়েছে, তো ভাবলাম আমি একটু ভিডিও করি। তো দেখো কত ভালো লাগছে, এখানে গণেশ, তারপরে দেখো কত সুন্দর খেজুর গাছ। হ্যাঁ, আর এই জায়গাটা দেখো, এই ডিজাইনটা এত ভালো লাগছে, বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? কেমন লাগছে জানিও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার মনে হয় বিয়ের পরে এখানেই খাওয়া দাওয়া দিবে। এই দেখো এখানে দেখেছো, আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো ঝাউ গাছ, ঘোরাফেরা করে বেশ ভালো লাগছে। তো আর থাকলাম না, কারণ বাড়ি যেতে হবে। আর চারিদিকটাও অনেকটা মানে ভালো জায়গাটা, এখানে আসলে না মনে হয় কিছুক্ষণ একটু থাকি, ভীষণ ভালো লাগে। কারণ চারিদিকে গাছপালা তো, আর সবুজ আর খোলামেলা জায়গা, তো ভীষণই একটা ভালো লাগার জায়গা। সামনে মেন রোড, গাড়ি যাতায়াত সবসময় করে, আর মানে ঘুরতে পেরে বেশ ভালো লাগছে। তো এদিকে দেখো জল ভরতে গিয়েছিল, তো ঘুরে এসেই বারান্দায় চলে এসেছি। তো সবাই জল ভরতে গিয়েছিল, তো বসে বসে একটু দেখলাম, এটাও দেখেও আরও ভালো লাগলো। তো বারান্দা থেকে বিয়ে বাড়ি দেখা না সত্যি বারান্দাটার জন্য। বিয়ে মাস পড়তে না পড়তেই বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। দুটো বিয়ে তো তারিখ হয়ে গেল, বিয়ে হয়ে গেছে। আর আজকে আমাদের পাড়ার মানে বিয়ে, তো আমাদের বাড়ি থেকে অনেক একটুখানি দূরেই আর কি। তো মায়ের সাথে ঘুরতে গিয়ে আমি তো পুরো অবাক। আর আমাদের মানে পাড়াতেই ভবনটা, তো ভবনেই বিয়ে হচ্ছে। তো আমি আমি ভেবেছিলাম যে মা বললো চলো একটু ঘুরে ঘুরে নিয়ে আসি, তো সেই জন্যই গিয়েছি আর কি ঘুরতে। তো গিয়ে আমি দেখি কতদিন পর এরকম বিয়ের প্যান্ডেল দেখি, মানে অনেক দিন পর দেখলাম বিয়ের এরকম প্যান্ডেল। মানে বিয়ের যে ছায়ামণ্ডপ আমরা বলি, ছায়ামণ্ডপ বলে, তারপরে হচ্ছে বউ বর এসে বসবে। আমি ওটা কোনোদিন না, মানে আমি এমনি ভিডিওতে কিংবা এমনি মানে ফটোতে দেখেছি যে এরকম আনা হয়, এখানে বসে, কিন্তু আমার মানে নিজে চোখে আমি কোনোদিন দেখিনি, মানে আমি কোনোদিনই সত্যিই দেখিনি। কারণ দেখো আমরা তো সব বিয়ে বাড়িতে যেতে পারি না, প্রথমত আত্মীয় স্বজনের মধ্যে হলেও আমরা খুব একটা যেতে পারি না, কারণ যেতে পারি না, লজে হয় অনেক উপরে, 2 তলা 3 তলার উপরে, আমাদের পক্ষে ওঠা সম্ভব হয় না। আর রবীন্দ্র ভবনটা একদম নিচে, মানে একদম ইয়েতে মাঠে, একটা বিশাল মাঠ আছে, ওখানে অনেক গাছপালাও, দেখলে অনেক গাছপালা আছে ওইখানে, মানে হয়েছে জন্যই দরজাটা খোলা ছিল জন্য আমি যেতে পেরেছি।
দরজাটা মানে রোজ কিন্তু দরজাতে তালা দেওয়া থাকে, ঠিক আছে, তো রোজ তো ঢোকা হয় না। তো আজকে যেহেতু দেখলাম এত সুন্দর করে সাজানো, আর আমি মানে আমার অ্যাকচুয়ালি কী বলো তো, আমার এরকম সাজগোজ এরকম প্যান্ডেল দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আসলে বাড়িতে থাকি তো চার দেওয়ালের মধ্যে সবসময় সব জিনিস দেখা যায় না। তো ঘুরতে গিয়ে আজকে আমি একদম পুরো অবাক হয়ে গেছি বাবা, বিয়ে বাড়ির প্যান্ডেল মানে একদম ভবনের মাঠে, তারপরে হচ্ছে চিয়া মণ্ডপটা এত সুন্দর করে করেছে, তার মধ্যে বসার যে ইয়েটা ওটাই এনেছে। তো আমি একদম পুরো দেখে অবাক, অনেকক্ষণই থাকলাম, তোমাদের ভিডিও যতটা পেরেছি শেয়ার করেছি। ভালো লাগে আমার, মানে কি ভবনের ভেতরটা আমার এত ভালো লাগে। সব থেকে ভালো লাগে কি বলো তো, যেদিকে তাকাবো সেদিকে গাছপালা, সবুজ মাঠ, তারপরে পুরো আকাশটা খোলামেলা, মানে এত ভালো লাগে। ভেতরটা ঢুকলে না আলাদা একটা শান্তি পাওয়া যায়, মানে বিশেষ করে যখন গাছগুলো দেখি তখন মনে হয় কি আলাদা একটা শান্তি আসে। তো মাঝে মাঝে আমার যখনই দেখি যে খোলা, মানে ঘুরতে গিয়ে যদি দেখি যে না আজকে খোলা আছে, তো ভিতর থেকে একটা চক্কর দিয়ে আসি, বেশি না থাকলে একটু চক্কর দিয়ে চলে আসি আর কি। তো সেটা আজকে দেখতে পেয়েছি, আমি ভীষণ খুশি হয়েছি মায়ের সাথে ঘুরতে গিয়ে। তো সেইভাবে ভিডিও শ্যুট করতেও পারছি না কয়েকটা মানে কিছু কারণে, আর হচ্ছে আমি সাজুগুজু করছি না। আর তোমরা আমাকে হয়তো এই মুখটা দেখতে অতটা ভালোবাসো না, সাজুগুজু মুখটা দেখতে বেশি ভালোবাসো। তো যাই হোক, হচ্ছে এখন শুয়ে পড়বো। তো কালকে আমি ভিডিও করতে পারিনি, কারণ কালকে একটু অসুবিধার কারণে কালকে ভিডিওটা আমি মানে শেষ করতে পারিনি। তো আজকে কালকে মিলে আমি কোনোদিন এরকম ভিডিও দিই না, কিন্তু পরিস্থিতির জন্য এরকম দিতে একটু বাধ্য হলাম। তো যাই হোক, তোমরা একটু দেখে নিও। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।